নারুটো ইউনিভার্সে প্রথমবার আমরা দেখছিলাম একটুখানি রিয়েল ডেঞ্জার, একটা ফাইট যেটা শুধু কুলই না, একটু বেশি কুল। কাকাশি ভার্সেস জাবুজা। এই ফাইটটার মাধ্যমে নারুটো সিরিজটার টোন একটা আলাদা লেভেলেই সেট হয়ে যায়। এটাই ছিল নারুটো, সাসকে আর সাকুরার ফার্স্ট মিশন আউটসাইড দ্য ভিলেজ, আর তাদের সামনে দাঁড়িয়ে ছিল একজন সত্যিকারের কিলার, জাবুজা মোমোচি, দ্য ডেমন অফ দ্য হিডেন মিস্ট। যখন সেই থিক মিস্ট থেকে প্রথমবারের মতো জাবুজা বেরোয় আসে, তখনই আমরা বুঝতে পারি যে এখন যে ফাইটটা হবে এটা কোনো বাচ্চাদের মারামারি হবে না। দ্য ভাইব ওয়াজ টু কোল্ড, মিস্টেরিয়াস অ্যান্ড ডেডলি। আর তখন আমরা এটাও বুঝতে পারি যে কাকাশি একটা নর্মাল সেন্সেই না, যে সবসময় নিজের ছাত্রদের সাথে মজা করে আর দেরি করে আসে। হি ইজ এ স্পেশালিস্ট। No wonder the Demon Brothers failed in their mission. It's the copy ninja from the village hidden in the leaves. Kakashi of the Sharingan. কাকাশি যখন বললো জাবুজা মোমোচি আই নো অ্যাবাউট ইউ, এই ডায়লগটা সে লেভেলের ছিল, একটা ক্রেজি ডায়লগ ছিল, যে তখনই আমরা বুঝতে পারি যে ওদের সাথে আসলে কার মারামারি হতে চলেছে। নর্মাল কোনো অপোনেন্ট তার সামনে নাই। অ্যান্ড এই জায়গাটার এই ফাইটটার সবচেয়ে ক্রেজি থিং ছিল যখন কাকাশি ফার্স্ট টাইমের মধ্যে রিভিল করে যে ওর নিজেরও শারিঙ্গান আছে অ্যান্ড ও শারিঙ্গান ইউজ করে। এই শারিঙ্গান ভার্সেস হিডেন মিস্ট টেকনিকের ক্ল্যাশটা ছিল একদম জিনিয়াস লেভেলের। এক পাশে জাবুজা হু মাস্টার্ড সাইলেন্ট কিলিং, আর আরেক পাশে কাকাশি যে লিটারালি নিজের অপোনেন্টের মুভমেন্ট কপি করতে পারে ইন সেকেন্ডস। এই ফাইটে সবচেয়ে আন্ডাররেটেড জিনিস ছিল স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স। জাবুজা ওয়াটার ক্লোন জুৎসু ইউজ করে, বাট কাকাশি সেই সেম মুভ ইউজ করার মাধ্যমে ওরে পুরো আউটস্মার্ট করে দেয়। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে নারুটো সিরিজের মধ্যে নিনজা স্ট্র্যাটেজি গুলাকে কত রিয়েলিস্টিক ভাবে দেখাইতে পারে। কিন্তু সবকিছু পারফেক্ট যায়নি। কাকাশি যখন ওয়াটার প্রিজনে ট্র্যাপড হয়ে যায়, তখন সব দায়িত্ব এসে পড়ে, রেসপন্সিবিলিটি এসে পড়ে টিম 7 এর উপরে। আর নারুটো তখন রিয়েলাইজ করতে পারে যে এখন এটা কোনো বাচ্চাদের খেলা চলতেছে না, ইটস নট এ কিডস গেম, এখন এটা একটা রিয়েল মিশন। সে তখন এটা রিয়েলাইজ করতে পারে। এই জায়গাটা ছিল ইমোশনাল টার্নিং পয়েন্ট, কারণ এখানেই নারুটো নিজের ইনকারেজ প্রুভ করে বাই ইউজিং দ্য জায়ান্ট শুরিকেন ট্রিক। কাকাশি যখন জাবুজার মুভমেন্ট গুলো এক্সাক্ট সেম ভাবে মিমিক করতেছিল, তখন মনে হইতেছিল যেন দুইটা মিরর ফাইট চলতেছে। এটা লিটারালি একটা পিওর সাইকোলজিক্যাল ডমিনেশন ছিল। লিটারালি কাকাশি রিড হিজ মাইন্ড থ্রু শারিঙ্গান। এন্ডিং সিনে যখন জাবুজা কমপ্লিটলি ইমোবিলাইজড হয়ে পড়ে, তখন আমরা বুঝতে পারি যে কাকাশি সেন্সে এর কাম স্মাইলের পিছে একটা রিয়েল মনস্টার লুকায় ছিল। And just when you thought যে everything is over, boom, হাকু এন্টার। এই টুইস্টটা লিটারালি এপিসোডটাকে একদম লেজেন্ডারি একটা এপিসোড বানাই দিছে। একদিকে রেসপেক্ট, অন্যদিকে ট্র্যাজেডি। দিস ফাইট হ্যাড এভরিথিং। এন্ড নাও আমরা কথা বলি হোয়াট মেড কাকাশি ভার্সেস জাবুজা ফাইট সো স্পেশাল। লাইক এই ফাইটে এমন কি আছে যে এই ফাইটটাকে একটা লেজেন্ডারি ফাইট বলা হয়, অনেক লাইক অ্যাপ্রিসিয়েট করা হয় অ্যাজ এ ফাইট অ্যানিমে ফাইট। First, real ninja tactics. Second, emotional depth. Third, proper team development. And fourth, of course, নারুটো এর রিয়েল জার্নির স্টার্টিং। এই পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। এই ফাইটটার মাধ্যমে অ্যাকচুয়ালি নারুটো বুঝতে পারে যে সে এখন আর বাচ্চা নাই, অ্যান্ড সে যে তার এইমটা অর্জন করতে যায়, সেটার মাধ্যমে সেটা করার জন্য তার অনেক স্যাক্রিফাইস করতে হবে, অ্যান্ড অনেক লাইফ থ্রেটনিং রিস্ক নিতে হবে, অনেক বড় বড় মিশনে যেতে হবে। এগুলোর মাধ্যমে সে তার এইম অর্জন করতে পারবে। এই ফাইটের মাধ্যমেই নারুটো বুঝতে পারছিল যে নিনজা হওয়া মানে শুধু পাওয়ার না, নিনজা হওয়া মানে পেশেন্স, স্ট্র্যাটেজি আর নিজের টিমমেটদের উপর ট্রাস্ট। এই ফাইটের মাধ্যমে নারুটো নিজের টিমমেটদের উপর ট্রাস্ট করা শিখে, এন্ড সাসকে এন্ড সাকুরার উপর ওর ট্রাস্ট আরো বেশি বাইরে যায়, এন্ড সে টিম ওয়ার্কের উপর বিশ্বাস করা শুরু করে। তো এই ছিল কাকাশি ভার্সেস জাবুজার ফাইটের ছোটখাটো একটা ব্রেকডাউন, যেখান থেকে টিম 7 এর বন্ডিং আর নারুটো এর হিরো হওয়ার জার্নি শুরু হয়েছিল। If you like this breakdown, then please consider subscribing and like this video, and share this video with your friends. আর কোন ফাইটের ব্রেকডাউন দেখতে চাও সেটা কমেন্টে জানাইতে পারো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য পিস আউট।